সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু, 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে। ফেসবুক লাইভে উমামা ফাতেমা, জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশিন করুন, দিল্লিকে নাহিদ। বরিশালে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 5। চাঁদাবাজির দায়ে সমন্বয়ক আটকের সংবাদে বেদনায় নীল হওয়ার কথা বললেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের কাজ শুরু করেছে। আগামী সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে অক্টোবর ও নভেম্বর পর্যন্ত। আজ সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের আইনশৃঙ্খলা রক্ষা, ভুয়া তথ্য প্রতিরোধ এবং প্রশাসনিক প্রস্তুতির উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। পুলিশ মহাপরিদর্শকের আইজিপি বরাতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, তারা পুলিশ মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, সেনা সদস্যরা এর মধ্যেই গত 5 আগস্ট থেকে মাঠে সক্রিয় আছেন এবং তাদের বিচারিক ক্ষমতাও রয়েছে। নির্বাচনের সময় 60,000 সেনা সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। নির্বাচন ঘিরে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর প্রতারণা বেড়ে যাওয়ায় সরকার ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠনের চিন্তাভাবনা করছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, এই সেন্টারটি খুব দ্রুত গুজব শনাক্ত ও প্রতিরোধ করবে এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে। তিনি বলেন, এই কেন্দ্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিবাচক ও তাৎক্ষণিক কর্মকাণ্ডের প্রচারে সাহায্য করবে, যেগুলো বর্তমানে প্রচার না পাওয়ায় অনেক সময় অগত্যাই থেকে যায়। বৈঠকে নতুন করে গঠিত জাতীয় নিরাপত্তা কমান্ড কাঠামোর অধীনে মিডিয়া উইং প্রতিষ্ঠার প্রস্তাবও আলোচনায় এসেছে। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়মিত প্রেস ব্রিফিং এবং তাৎক্ষণিকভাবে তথ্য প্রকাশে সহায়ক হবে। সম্প্রতি গোপালগঞ্জ সহ কিছু জায়গায় অস্থিরতা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর পূর্বাভাস দিতে না পারায় সমালোচনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সরকার ইতিমধ্যে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছে। তিনি বলেন, ভবিষ্যতে এমন ব্যর্থতা এড়াতে গোয়েন্দা সংস্থাগুলোকেও আরও সমন্বিতভাবে এবং আগেভাগেই তথ্য সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকাটা তার জীবনের একটা ট্র্যাজিক ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেছেন উমামা ফাতেমা। 2 ঘন্টা 24 মিনিটের ওই লাইভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন তিনি। উমামা ফাতেমা বলেছেন, জুলাই একটা অনেক বড় ধরনের অভিজ্ঞতা ছিল, কিন্তু আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে। আমার কখনো মাথায় আসেনি যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়। তাহলে হোয়াই ইন দ্য আর্থ এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে, খুবই রেগুলার বেসিসে হয়েছে। সমন্বয়ক পরিচয়টাকে যে নেতিবাচক কাজে ব্যবহার করাটা যে অভ্যুত্থানের পরপরই শুরু হয়েছিল সেটি উল্লেখ করে উমামা ফাতেমা। তিনি বলেন, সমন্বয়ক পরিচয়ে নাকি এক একজনকে এক এক জায়গায় গিয়ে দখল করছে। আমি একরকম অবাক হয়ে যাই যে গতকাল পর্যন্ত তো সমন্বয়ক পরিচয়টা দিতেই চাচ্ছিল না, আর আজকে থেকেই শুরু সবাই সমন্বয়ক, এই পরিচয়ে চাঁদাবাজি দখল চলছে। আমার মনে হচ্ছিল এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি। সে সময় আমার মনে হয়েছিল এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার আর দরকার কি, এখন তো সবাইকে অ্যাকোমোডেট করা নিয়ে ভাবা উচিত। আমার চিন্তা ছিল এই প্ল্যাটফর্মটাকে আরও ব্রড ও ডিসেন্ট্রালাইজ করে ফেলা উচিত। আমি মনে করি না এটা ভুল চিন্তা ছিল। এই প্ল্যাটফর্মটা ওই সময় থেকে যাওয়া অনেকগুলো ডিমেরিটস আমরা এখনও ভোগ করছি, কিন্তু ওই সময় এ কথা বলে আমি অনেক মানুষকে শত্রু বানিয়ে ফেলেছি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ্য করে বলেছেন, পুশিন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের করুন। রোববার 7 জুলাই বিকেলে শেরপুর শহরের থানামোড় এলাকায় জুলাই পদযাত্রা শেষে এক জনসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সরকারকে উদ্দেশ্য করে নাহিদ আরও বলেন, প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে, আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে, তাদেরও বিচার করতে হবে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন,
আগামীর বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া পাওয়া ছিল বিগত 1 বছরে সেটি পূরণ হয়নি। এজন্য দেশ গড়তে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে। তিনি আরও বলেন, আমরা আর বাংলাদেশে কাউকে পীর মানব না। তিনি যদি 95টা কাজ ভালো করেন তাকে ভালো বলবো, 5টি কাজ খারাপ করলে তাকে খারাপ বলবো। এই সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, মাইলস্টোনের ঘটনার পিছনে কার কার হাত আছে সেটা আমরা জানতে চাই। কোন কর্পোরেটর, সংগঠক বা বাহিনীর সঙ্গে জড়িত আছে আমরা জানতে চাই। এর আগে কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা শুরু করে শেরপুর থানা মোড় এসে পদযাত্রা শেষ হয়। জুলাই পদযাত্রা শেষে সমাবেশে অংশ নিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন। দলটির কেন্দ্রীয় নেতারা ওই সমাবেশ চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কর্মীদের নির্দেশনা দেন। তাদের আগমনকে ঘিরে জেলা এনসিপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। সমাবেশকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বরিশালে গৌরনদীতে বিএনপির প্রস্তুতি সভায় 2 গ্রুপের মধ্যেও ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে 4 জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার 27 জুলাই দুপুর 1টায় বরিশালের গৌরনদী বাস স্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের গৌরনদীতে আগামী 5 আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা বিএনপি। পৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুজ্জামান মিন্টু বলেন, প্রস্তুতি সভায় আমাকে দাওয়াত দেওয়া হয়নি। আমি মনক্ষুণ্ণ হলেও পরবর্তীতে ওই সভায় যাই। তখন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান ও তার ভাইয়ের ছেলে জসিম শরীফ আমাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করলে আমার সমর্থকরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন শরীফ জহির সাজ্জাদ হান্নান। এ নিয়ে তর্ক বিতর্ক ও হাতাহাতির এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত 4 জন আহত হয়েছে। এ বিষয়ে গৌরনদী থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বিএনপির 2 গ্রুপের সংঘর্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি চাঁদাবাজির দায়ে রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক আটকের সংবাদ পরে বেদনায় নীল হয়ে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই অনুভূতির কথা তিনি বলেছেন আজ সোমবার রাজধানীর এক অনুষ্ঠানে। আজ দুপুরে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ে যুবদলের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। আর সেখানেই তিনি একথা বলেন। 5 সমন্বয়ক আটকের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সদস্যর কাছ থেকে 50 লাখ টাকা আদায় করেছে। মির্জা ফখরুল আরও বলেন, এ কী পরিণতি! এটা কি আমরা চেয়েছিলাম? দেশের মানুষ কি কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছরও হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কী? জুলাই গণ-অভ্যুত্থানে দেশের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য 2000-এর বেশি মানুষ নিজের জীবন দিয়েছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। গুলশান থানার পুলিশ সূত্র জানিয়েছে, 17 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ ও কাজী গৌরব অপু সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন। বলতে থাকেন, টাকা না দিলে গ্রেপ্তার করাবেন। তখন সাম্মী আহমেদের স্বামী তাদের 10 লাখ টাকা চাঁদা দেন। আবার গত শনিবার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে যান। খবর পেয়ে পুলিশ আব্দুর রাজ্জাক সহ 5 জনকে গ্রেপ্তার করে। ওই দিন রাতে রাজ্জাকের সঙ্গে গ্রেপ্তার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না এবং সদস্য মোহাম্মদ সাকাদাউন শিয়াম ও সাদমান সাদাব। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এই পরিস্থিতিতে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়।